যে দেশে শিল্প বলতে শুধু জামা কাপড় আর চাষ বলতে ধান আর পাট, তারা বলছে ভারতীয় পণ্য বয়কট করবে। যে দেশের বাণিজ্যের মানে শুধু বিদেশ থেকে আমদানি করা, সেই দেশ ভারতীয় পণ্য বর্জনের ডাক দিচ্ছে। ব্রিটিশ ভারতের বিলেতি পণ্য বর্জনের সঙ্গে নিজেদের আজকের এই অবস্থানকে গুলিয়ে ফেলছে ইউনূসের বাংলাদেশ। পাড়ার ফুটো মস্তানরাও অনেকটা এরকমই হুমকি দেয়, প্রায় একই সুর, একই শব্দচয়ন। এই পণ্য বর্জন নাকি ভারতকে টলিয়ে দেবে, ভারত ভয় পেয়ে যাবে, বাংলাদেশিরা ভারতে আসবে না, ভারতের সঙ্গে সম্পর্ক রাখবে না, ভারতের সঙ্গে ব্যবসা করবে না। টিকতে পারবে তারা? বিশ্ব অর্থনীতিতে টিকে থাকতে পারবে? হয়তো পারবে, কারণ আমরা বিশ্বাস করি বাংলাদেশে আজও বহু শিক্ষিত শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আছেন যারা চাইছেন বাংলাদেশের বর্তমান শাসকের সর্বনাশের পথে হাঁটা থেকে দেশটাকে বিরত রাখতে। কিন্তু ভবি ভুলবার নয়, আর তাতে যে ভারতের ক্ষতির থেকে বাংলাদেশের বহু বেশি বিপর্যয় নামবে সে কথা নিশ্চিত জানেন তদারকি সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস। কিন্তু মেলা লড়ে খুঁটির জোরে, সেই খুঁটিও যে মার্কিন মুলুকে নড়ে গেছে। বয়স আর মাত্র 2 মাস। আগামী 2 মাস এই অরাজকতা চলতে থাকলে বাংলাদেশের ভিতরে এবং বাইরে সংকট আরও বাড়বে, বই কমবে না। আরে বাবা, শত্রুতা করার জন্য তো যোগ্যতা লাগে নাকি? রোজ বেফাঁস মন্তব্য, এগুলোকে পায়ে পা লাগিয়ে ঝগড়া বলে, একেবারে কলতলার ঝগড়া। আর সেটা রুখতে একটা দুটো ধমকি যথেষ্ট। মশা মারতে কি কেউ কামান দাগার কথা ভাবে বলুন তো? এই সম্প্রতি আইপিএলে এত দেশের এত মানুষের অকশন হলো, এত খেলোয়াড়, 2025-এর আইপিএলের কথা বলছি, সেখানে 193 জন বিদেশি ক্রিকেটারের ভাগ্য খুলেছে। আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে, এমনকি আফগানিস্তান থেকে ক্রিকেটাররা ভারতে এসে খেলবেন। কিন্তু খেলবে না দুটো দেশ, এক পাকিস্তান আর এক বাংলাদেশ। বাংলাদেশ সে তো একেবারে ক্লিন বোল্ড। মোট 12 জন খেলোয়াড়ের নাম ছিল এবারের নিলামে। তাদের মধ্যে কজনের চয়ন হলো? 2 জনের নাম ডাকা হয়েছিল অকশন টেবিলে, একজনেরও চয়ন হয়নি। কোনো ফ্র্যাঞ্চাইজি তাদের নেওয়ার আগ্রহ প্রকাশ করলো না। খারাপ পারফরমেন্স বলে কি? নিশ্চয়ই নয়। নাকি এটাকেও বাংলাদেশি বিদ্বেষ বলে কাদুরি গাইবে বাংলাদেশের ক্রিকেট বোর্ড? কি দুর্ভাগ্য বলুন তো! এই পোড়া কপাল নিয়ে আবার ভারতকে জব্দ করার কথা ভাবছে বাংলাদেশিরা। আরে ভাই, অকাত বুঝে দিবা স্বপ্ন দেখুন। এবার কলকাতার আন্তর্জাতিক বইমেলাতেও স্টল পাচ্ছে না বাংলাদেশের প্রকাশকরা। প্রত্যেক বছর সব থেকে বড় পেল্লাই প্যাভিলিয়ন দেওয়া হতো এই বাংলাদেশকে। থিম কান্ট্রি যারা হতো তাদের থেকেও অনেক বড় প্যাভিলিয়ন জুটতো বাংলাদেশে। বোঝাই যেত না কারা থিম কান্ট্রি। প্রত্যেকবার বিদেশি হিসেবে সবচেয়ে বেশি ব্যবসা করেছে বাংলাদেশের প্রকাশকরা। কিন্তু এবার কিচ্ছুটি হবে না। সারা বছরে বাংলাদেশের প্রকাশকরা হপ্তাখানেক সময়ে যা ব্যবসা করত, সেটা বাংলাদেশে 1 বছর সময়ে সেই ব্যবসা করতো তারা। কিন্তু এবার জানা গেছে কূটনৈতিক স্তরেও প্রচুর কাকুতি মিনতি হয়েছে, তারপরেও চিড়ে ভেজেনি। তাহলে মানবিকতার খাতিরে শুধুমাত্র চিকিৎসা ভিসা ছাড়া আর কোনো ভিসা দেবে না ভারতবর্ষ। কোনো সুসংবাদ নেই বাংলাদেশিদের জন্য। বাংলাদেশের পতাকা কাণ্ডের পর ভারতের চিকিৎসকরা অনেকে বাংলাদেশি রোগী দেখবেন না বলে শপথ করেছেন। হাসপাতালেও বাংলাদেশি রোগী দেখার বিষয়ে অনেক কঠিন সিদ্ধান্ত নিয়েছেন অনেক চিকিৎসকরা। এটা ঠিক না বেঠিক এ নিয়ে বিতর্ক হতে পারে, কিন্তু কোথায় যাবেন এবার বাংলাদেশিরা? শুনলাম জামাতের একদল নেতা চীনে গিয়েছিলেন, পাত্তা দেয়নি তাদের ওস্তাদ। চীন কেমন আপনারা জানেন, উইঘুরদের কি ট্রিটমেন্ট দিচ্ছে। আহাগো বাছা ধন, খুবই দুঃখের বিষয়। এত লাফালাফি করেও কিচ্ছুটি হলো না। আরে ভারতের কি স্ট্যান্ড হতে পারে সেটা ট্রেলার টিজার এখনো কিছু দেখা যায়নি, আর তাতেই বাংলাদেশিদের পিলে চমকে ওঠার মতন অবস্থা। অবশ্য যারা জাতির জনকের ভাস্কর্যে লাথি মারে আর সেটাকে বাহাদুরি মনে করে, তাদের আর কি বা বলার আছে। তারা বলছে বাপের মাথায় লাথি মেরে এলাম। সেই দেশে মহিলা প্রধানমন্ত্রীর অন্তর্বাস নিয়ে রাস্তায় উল্লাস করতে দেখা যায় যাদের, তাদের থেকে আমি বা আপনি এর চেয়ে বেশি কি আশা করতে পারি বলুন তো? তারা ভাবছে ভারতে আসবে না, তাতে ভারতের কি এসে যাবে? অলিক দাবি, এতে নাকি ভারতের বিশাল ক্ষতি হয়ে যাবে। আরে 150 কোটির দেশ ভারতবর্ষ, 16 কোটির সব বাংলাদেশি এপারে যদি চলেও আসে তাহলেও একটু জল উপচে পড়বে, এর চেয়ে বেশি কিছু হবে না। ভারত অতলে ডুবে যাবে না। খুন, পাঠান, মঙ্গল, মোগল হানাদারিও ঠেকাতে পারেনি এই ভারতীয়ত্বের। সুতরাং আজগুবি স্বপ্ন দেখারও একটা সীমা থাকে।
শুধু আওয়াজ, ফাঁকা আওয়াজ। অবশ্য ফাঁকা কলসি বাজে বেশি। আর এই যে ভারতকে জব্দ করার যে অতি দিবাস্বপ্ন সস্তার প্ল্যান আপনাদের, তাতে কিচ্ছুটি হবে না। কিন্তু বাংলাদেশের দিকে যদি 150 কোটি দীর্ঘ নিঃশ্বাস পড়ে, তাহলে বাংলাদেশে সাইক্লোন বয়ে যাবে। আরে নিজের ভালো তো পাগলেও বোঝে, কিন্তু উন্মাদরা বোঝে না। এমন উন্মাদের দাবি আজকের সময়ে হাস্যকর ছাড়া আর কিছুই নয়। একটু ফুটেজ পাওয়ার লালসা, তার জন্য এত কিছু, সস্তার ফুটেজ। বাংলাদেশে এইসব উন্মাদ উলেমাদের কাছে একটা বিষয় স্পষ্ট হওয়া দরকার। অবশ্যই যারা ভারত বিরোধিতা করছেন করুন, আপনাদের ইচ্ছে, কিন্তু পকেট মেপে করুন। কারণ আমরা বিশ্বাস করি এই দেশে এখনো বহু সংখ্যক মানুষ আছেন যাদের মস্তিষ্কে শুভবুদ্ধি বেঁচে আছে। আর যাদের নেই, তারা জানুন যে ভারতের কাছে এত সময় নেই এসব ঠুনকো বিষয় নিয়ে মাথা ঘামানোর। আর নাহি ভারতের এসব কাজ। প্রতিবেশীদের সঙ্গে বন্ধুত্বের সম্পর্কে বিশ্বাস করে ভারত, এবং সেটা মেনেও চলে। আপনাদের উদ্দেশ্যে এটাই বার্তা, একটাই বার্তা। ভারতকে অপমানিত করার যে বিষ রাজনীতি বুয়েট বিশ্ববিদ্যালয়ের পর থেকে শুরু করেছিলেন, ভারতের সবকটা ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে আপনাদের এই পতাকা যদি পেতে দেওয়া হয়, বাংলাদেশের পতাকা, তাহলে কি বজ্রপাতটা হতো আপনাদের বুকে। কিন্তু আমরা করিনি কারণ আমরা বিশ্বাস করি যে পতাকা রক্তক্ষয়ী সংগ্রাম দিয়ে অর্জন করা হয়েছে, সেই পতাকার অবমাননা করা উচিত নয়। 17,000 ভারতীয় সেনা এপার বাংলায় অসংখ্য পরিবার রক্ত ঘাম ঝরিয়ে বাংলাদেশ অর্জন করেছিল। শুধু মুক্তিবাহিনী দিয়ে বাংলাদেশ অর্জন হতো না। ওই সবুজের বুকে লাল সূর্য ওঠা ভোরের পতাকা ভারতই তুলে দিয়েছিল বাংলাদেশের হাতে। ওই কারণে ওই পতাকাটির সম্মান ভারতের সম্মান, ভারতীয় জাতীয় পতাকার মতোই সেই সম্মান। আগে বরং একটা কাজ করুন, আপনাদের পতাকায় পা রাখার আগে ভাববেন আপনার মাথার ওপরের পতাকা, পরিচিতি, জাতিসত্তার লড়াইয়ের অধিকার, সেটাও আপনাদের ভারত দিয়েছিল। ভারত আর বাংলাভাষী ভারতীয়ত্বের দান ওই জাতীয় পতাকা, আজকের বাংলাদেশ। ভালো থাকবেন। এখানেই শেষ করছি। জয় হিন্দ।